নম্বর শুনলেন, আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনার দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্মদুঃখিনী গর্ভধারিণী মা, কত দরদেরই মানুষ শুনলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সময় হয়ে যায়, স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোন রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিবেন। স্বামী গো, আমার শরীরটা মতো ভালো না, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি না, কিন্তু আমার কলেজেও সন্তানকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিতে সময় যখন হয়ে যায়, ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায়, তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায়, মনে হয় ওই মা সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। কিন্তু ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে গেল, বাচ্চা ভূমির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের বাচ্চা হওয়ার সময় সন্তান কলিজাতে এত জোরে লাঠি দেয়, এত জোরে লাঠি দেয়, ওই লাঠিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয় তারা হলো নিম খারাপ, ওই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, ওই মাকে যারা খেতে দেয় না, মাকে যারা গালি দেয়, মাকে যারা বের করে দেয়, খবরদার মাকে গালি দিবেন না, মারবেন না, বাপকে গালি দিবেন না, মারবেন না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমার মাকে তোমার তোরের কথা, তোমার মা বাবাকে তোমার মা বাবাকে গালি দিও না, তোমার মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলো না, তোমার মা রাত্রে রোদ মনে করে না, তোমার মাকে তুমি কেন গালি দিলা বলো, তোমার মাকে নামাজ নদিন তোমাকে গর্ভে ধারণ করলো, বুকের স্তনের দুধ তোমার মা তোমাকে 2 বছর পান করালো, যে মা তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মাকে যারা দেখতে পারে না, সেই মাকে যারা দেখতে পারে না, বাপকে যারা দেখতে পারে না, সেই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ব্যক্তি যদি সারা বছর রোজা করে, সে ব্যক্তি যদি সারা বছর ধরে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর মা বাপকে যদি মহব্বত করো, মা বাপকে যদি ভালোবাসো, রাস্তা দিয়ে বেরোবো মায়ের দোয়া নিয়ে যাবা, বাড়িতে ঢুকবা মায়ের দোয়া নিয়ে যাবা, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যেটাই যখন যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, তুমি যেটাই যাও যেখানে যাও, মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, জীবনেও কোনোদিন তুমি বিপদে পড়বে না। মা বড় আদরের জিনিস, যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের মতো হতভাগা কেউ নাই বাবা, আর যাদের মা বাপ বেঁচে আছে তারা বড় ভাগ্যবান, তারা
তোরা ভাগ্যবান। হে বাবা গো, ও দরদি আমার ভাইয়েরা, ইসলাম দরদি মুসলমানেরা, ও আমার বাবজি, মা বড় আদরের যিনি, তারা যদি কিছুই নাও দিতে পারে, আপনাকে ছায়া দেবে। যেমন বট গাছের গাছ যদি বেঁচে থাকে, আপনাকে কিছু না দিলেও ছায়া দিতে পারবে, তেমনি মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপ আপনাকে কিছুই দিতে পারে না, বিদ্যা হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে। তাই আমি বলবো মুসলমান, 2 নম্বর মাকে ভালোবাসবে, বাপকে ভালোবাসবে, আল্লাহ জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এই দুটো কাজ যদি আপনার জীবনে থেকে যান, আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। 3 নম্বর করবেন না, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই 3 নম্বর কাজটা কোনোদিন করবেন না। যদি আপনি এই 3 নম্বর কাজটা করে যান, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। আল্লাহর জান্নাত তো পাওয়ার কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধটুকু আপনি পাবেন না। এই কাজটা যদি কেউ করে, জীবন ও জান্নাত আল্লাহ দেবে না। কি কাজ বলেন তো? आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते, आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते। সেটা হলো শিরক, শিরকের গুনাহ। আপনাদের দিকে হয় না? হ্যাঁ, শিরক হবে কেন? শিরক বলো গুনাহ বাবা। আল্লাহ কোরআন বলেছেন না, শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। আপনি যদি তওবা করে না মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত কোনোদিন দিবে না। শিরক কাকে বলে? একটু বলবো না? শিরক কাকে বলে শুনে নেন। আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, এরকম লোক আছে না? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা হরহরা বেলনা অমুকতলা তমুকতলা গিয়ে বলে খাজা বাবা মেরে গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকে ফাটাবো, খাজা কো ফাটাবো। সন্তান তার মালিক কে? আরো জোরে। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দে বেটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বেটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। সন্তানদের মালিককে বলেন আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কলমা নাই, উত্তর দুঃখের কিছু না। বাঁকুড়া জেলা নাম শুনেছেন না? বাঁকুড়া জেলা সোনাবকি এলাকা। সোনাবকি আমি 3 দিন জলসায় ছিলাম বাবা। ওখানে এক সাধু বাবা বসে আছে, যার মাথায় জল দাঁড়িতে জল, গায়ে ছালার চট, মুখে দাঁড়িয়ে এক জায়গায়। আমি মনে করছি যে মাল যদি দই খাইতে ঢুকে কোন দিয়ে অত মুচকে চাই ধরতে হবে না। হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কলমা না। ওখানে গিয়ে সাধু আমার পায়ের তলে সেজদা দেয়, আর পাশে আছে পুকুর। এটাকে কি বলে? এই কি পুকুরের উপরে নাকি উল্টে বলে সালাম উন্নতি মর্দা আমরা বলছি, আর মৌলবি বলে বসেছি আমরা। কি বুঝলে এ বাবা? এখানে একবারে পুকুরে গিয়ে দেখছি মুসলমানের মেয়েরা একবারে উঠছে, বসছে, ডুবছে বলে এখানে কি ব্যাপার বলে হতো জানেন না? ওই পুকুরে যার বাচ্চা হয়নি দিন বাচ্চা হবে। হ্যাঁ, ওই পুকুরে বাচ্চা হবে, ডুব দিলে। আমি বললো বাবুরা যুবকেরা শোনো, তোমরা যদি শুনে একটা কথা বলে। কি কথা বলে? পুকুরটাকে তোমরা বুঝিয়ে দাও। বলে কেন বুঝাবো?
বলে যদি না বোঝা, যদি ভুল বসত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। এই হুজুর আপনি কি বলছেন? না তোমার কথা বলছি, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হয়ে যাবে। আজকে মুসলমানদের কি কথা বলবো, শিরকে পরিপূর্ণ। আজকে শিরক করবা যারা, আল্লাহর জান্নাত পাবা না তারা। বলগণ আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহ বলেছেন আমি এক এবং অদ্বিতীয়, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নয়, আমার কোনো শরীক নয়। দেখবেন যে কোনো যখন মাঠে ফেলে দেওয়া হয় আপনার কিন্তু একটা আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে পেটে জমিনিতে দুটো তিনটে চারটে করে ফান্দি হয়। একজন কবি বলে জমি রবি আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ যদি দুটো হতো দেশে মারামারি লেগে যেত। কথা বলে না কেন? আল্লাহ যদি দুটো হইতো বলে অসীম সরকারের দিকে একটা হইতো আর মুসলমানের দিকে একটা, নাকি দুই আল্লাহ ফাটাফাটি চালা। কিন্তু আল্লাহ বলেন আমি এক এবং অদ্বিতীয়, আমি আল্লাহ এক, আমার শরীক নাই, অংশীদার নাই। আমার সঙ্গে কেউ শিরিক করো না, অংশীদার করো না। আর আমার সঙ্গে যদি কেউ শিরিক করো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে আমি দেব না। এ মুসলমান আমরা যারা এইখানে বসে আছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হলো। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তেনারা চলে গেছেন, আমরাও কখন কোন টাইমে চলে যাব এ জীবনের কোনো গ্যারান্টি নেই, এ জীবনের কোনো মূল্য নেই। এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবন, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল। মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে তমক, তমকের ছেলে অমুক মারা গেছে, এলান দিয়ে দেবে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ যুবকের তরুণেরা ও আল্লাহর মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস। আমরা রাজবাজারে কত মানুষকে দেখলাম লরির চাকায় চলে গেল, ডাম্পারের চাকায় চলে গেল, কত যুবক কত তরুণ মোটর সাইকেলের তলে চলে গেল। যুবক কিসের এত বাহাদুরি করো, ও যুবক কিসের এত অহংকার করো, কিসের গৌরব করো। এই জীবনের মালিক হলেন আল্লাহ, এই চেহারার মালিক হলেন আল্লাহ। তোমার মতো কত যুবক, কত তরুণ, কত চেহারাবান ছেলে চলে গেল, খবরে খবর না, খবরে খবর নিয়ে দেখো। আমি বলেছি যৌবনে যদি থাকে অহংকার আর গরতা লেগে দেখো হালতা কারো, কত যে সুন্দর যুবক কবরে শুইয়া, কত সুন্দর নারী কবরে শুইয়া, রবু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। ছিল তাহাদের দেখো মাটিতে গাইলা, মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যুগ চড়ে দিবে বসাবে বসিয়া। এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, জমিনিতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও তরুণেরা, আমার ভাইরা বোনেরা, ও আল্লাহ ওয়ালি মা জননী গো, আমি তোমার
তোমাদের সম্পর্ক বলে যাব মা। আমার রাসূলুল্লাহ বলে গেলেন, আমার নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে যায়, আল্লাহ জান্নাত তাদের জন্য দরজা গালা খুলে যাবে, পৃথিবীর কেউ কাউকে আটকাতে পারবে না। ও মা, আমি এই চারটে কথা তোমাদেরকে শোনাইব, আমি এই চারটে কথা তোমাদেরকে